আড়ালে মাদকের কারবারও কি সহজ? এমন ঘটনা ঘটেছে দিনাজপুরে। ইয়াবার কারবার চালিয়ে আসছিল এক দম্পতি, কিন্তু কি হলো তাদের পরিণতি? দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সহকর্মী সাইমুম প্রভার রিপোর্টে। জয়পুরহাট থেকে দিনাজপুরে ইয়াবার একটি চালান আসছে এমন সংবাদ ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির কাছে। সেজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল মান্নাফ কবিরের দিক নির্দেশনায় বেশ আগে থেকেই তৎপর ছিল ডিএনসি টিম। তথ্য অনুযায়ী মাদকের এই চোরাচালান ঠেকাতে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এক পর্যায়ে হিলি থেকে আসা বাস থামিয়ে সন্দেহজনক দম্পতির ব্যাগ ও প্যান্টের পকেট তল্লাশি করে পাওয়া যায় 1500টি ইয়াবা। জব্দ করা হয় সেসব ইয়াবা, আটক করা হয় ওই দম্পতিকে। তারা বাসের যাত্রী সেজে জয়পুরহাট থেকে দিনাজপুরে ইয়াবা সরবরাহ করতে এসেছিলেন। আটককৃত সাদাত হোসেন জয়পুরহাট জেলা সদরের সানোয়ার হোসেনের ছেলে ও আটক জান্নাতুন ফেরদৌসের স্বামী। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের ইন্সপেক্টর লোকমান হোসেন। গোপন সংবাদের মাধ্যমে নিউজ পাই যে জয়পুরহাট থেকে দুজন লোক ইয়াবার একটা চালান নিয়ে দিনাজপুরের দিকে আসতেছে। সেই সংবাদের ভিত্তিতেই দিনাজপুরের একটি আভিযানিক দল সসরা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশিকালে বাসের ভিতরে দুজন যাত্রীকে ইয়াবার একটি চালান সহ আটক করা হয়। পরবর্তীতে জানা যায় তারা দুজনেই স্বামী স্ত্রী। এরা যাত্রী বেশে এই ইয়াবার চালান জয়পুরহাট থেকে দিনাজপুরের বিভিন্ন জায়গায় পৌঁছায় দেয়। সাইমুম প্রভা, এটিএন নিউজ।